ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে অথবা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাউন নিয়ে। নাউন নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। তো প্রায় দেখা যায় এনটিআরসি-তে অথবা যে কোনো চাকরি পরীক্ষায় নাউন থেকে প্রশ্ন আসে। আজকের এই পর্বে আমরা নাউন নিয়ে আলোচনা করব। তো নাউন মানে হচ্ছে বিশেষ্য। আর বিশেষ্য বলতে বোঝায় যেটা আমাদের চোখের সামনে পড়ে তার যে নাম, সে নামটার নাম হচ্ছে বিশেষ্য। আমরা যেটাই চোখের সামনে দেখি, কিছু কিছু জিনিস হচ্ছে দেখা, কিছু কিছু জিনিস আছে আবার অদেখা, এরকম কিছু থাকে। তো আমরা যেটারই একটা নাম পাবো সেটার নাম হচ্ছে আমাদের নাউন বা বিশেষ্য। এখন এই নাউনটা হচ্ছে 5 প্রকার। খেয়াল রাখবেন বিষয়টা, নাউনটা হচ্ছে কি 5 প্রকার। একটু ভালো করে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তো প্রথম যে নাউন সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার। এরপর হচ্ছে কি কমন নাউন। কমন নাউন। এরপর হচ্ছে আমাদের আহ কি বলা যায় যে কালেকটিভ নাউন। কালেকটিভ। কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখেন, এই যে আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউনটা হচ্ছে কি? প্রপার নাউনটা হচ্ছে আমরা যেটাকে বলি নামবাচক বিশেষ্য। প্রপার নাউন বলতে বোঝায় নামবাচক, এটা শুধুমাত্র নামটাকে প্রকাশ করবে। যে কোনো বস্তু, ব্যক্তি, প্রাণী, সাগর, মহাসাগর, পত্রিকা, যে কোনো কিছু যদি নাম বোঝায় সেটার নাম হচ্ছে আমাদের প্রপার নাউন। দেখেন, এটা নাউনেরই অংশ। যে নাউন মানে হচ্ছে বিশেষ্য, তাই এর মধ্যে একটা অংশ হচ্ছে প্রপার। এটা যে কোনো কিছুর নাম বোঝাবে। যেমন আমি যদি বলি যে আহ রহমান। রহমান এটা হচ্ছে কোনো ব্যক্তির নাম। আবার যদি বলি যে রহিমা, এটা হচ্ছে একটা ব্যক্তির নাম, তাই না? মানে একটা মেয়ের নাম। এরকম ভাবে চেয়ার, টেবিল যাই বলেন না কেন, কোনো পত্রিকার নাম, হ্যাঁ, অ্যামাজন আমরা যদি বলি, তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি বলতো প্রপার নাউন। যেমন আমি পদ্মা দিলাম, এটা হচ্ছে একটা আমাদের প্রপার নাউন। আবার আরো যদি দেই, এরকম করে ফেসবুক, নজরুল, হিমালয়স, হ্যাঁ, অ্যামাজন সবগুলো হচ্ছে আমাদের কি বলতো প্রপার নাউন। আচ্ছা, তাহলে এই প্রপার নাউন এটা। তাহলে আশা করি প্রপার নাউনটা আমাদের ক্লিয়ার। আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যতগুলো নাম রয়েছে, পৃথিবীতে যতগুলো নাম রয়েছে, সব নামগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। গেল এই বিষয়টা আপাতত আপনি এই মাইন্ডে খেয়াল রাখেন। এরপরে কমন নাউন যেটা। কমন হচ্ছে কি? প্রপার নাউনের যেমন পৃথক পৃথকভাবে নাম বোঝায়, সেই নামগুলো না বুঝিয়ে সেই নামগুলো না বুঝিয়ে যখন তাদের একটা জাতিবাচক নাম বোঝায়, যখন তাদের একটা জাতিবাচক নাম বোঝায়, তখন সেটার নাম হচ্ছে আমাদের কমন নাউন। যেমন দেখেন যে রহমান এবং রহিমা, এই দুইটা হচ্ছে কিন্তু মনুষ্য জাতি, মানব, আমরা সেটাকে বলছি হিউম্যান। হিউম্যান বলতে পারি, হ্যাঁ, হিউম্যান। তো দেখেন, এই যতগুলো মানব জাতি আছে, সব মানব জাতিকে বোঝানো হচ্ছে হিউম্যান দিয়ে। আর হিউম্যানের ভিতরে কিন্তু অনেক কিছু নাম রয়েছে। আবার এখানে বলতে পারেন যে ম্যানও বলতে পারেন। ম্যান, এটা হচ্ছে কি বলতো একটা জাতিবাচক বা কমন নাউন। ঠিক আছে? পদ্মা, পদ্মাকে এইভাবে না বলে আমরা বলতে পারি রিভার। একটা তো রিভারের নাম হচ্ছে পদ্মা। মানে আপনি খেয়াল রাখবেন যে কমন নাউনটাকে ভাঙলে যে নাউনটা পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। রিভার হচ্ছে পদ্মা, আর পদ্মাটার নাম হচ্ছে আমাদের প্রপার নাম। ওকে? আর রিভার বলতে পৃথিবীতে যতগুলো নদী রয়েছে সব নদীকে বোঝানো হচ্ছে। তার মানে কমন নাউনটা হচ্ছে কি? যে প্রপার নাউনের একটি জাতিবাচক নাম। এটা অবশ্যই আপনি মাথার মধ্যে রাখবেন। আর কমন নাউনকে ভাঙলে পাওয়া যায় প্রপার নাউন। এরপর দেখেন যে কালেকটিভ। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। তাহলে কালেকটিভ যখন হবে, তো এটাকে আমরা বলি সমষ্টিবাচক। সমষ্টিবাচক। এখানে একটা দল বোঝাবে। এই যে নাউনগুলো থাকবে, সেই নাউনগুলোতে দেখবেন যে একটা দল বোঝাবে। যেমন ক্যাটল। ক্যাটল একটা দল বোঝাচ্ছে। আবার দেখেন যে আমরা কমিটি। 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 তাহলে কমিটি দিয়েও কিন্তু একটা দল বোঝাচ্ছে। ঠিক আছে? এবার ফ্লক মানে একটা দল বোঝাচ্ছে। এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবেন। যে আবার লেখা যায় আমার অডিয়েন্স। ঠিক আছে? আবার ক্রাউড, আবার গ্যাং, এই যে গ্যাং, ঠিক আছে? গ্যাং এগুলো দ্বারা কিন্তু দল বোঝাচ্ছে। গ্রুপ,
গ্রুপ দ্বারা একটা দল বোঝাচ্ছে। তার মানে কি, যেখানে দেখবেন যে একটা সমষ্টিবাচক কোনো কিছুকে বোঝাচ্ছে, সেটার নাম হচ্ছে আমাদের বলুন তো কালেকটিভ নাউন। কি নাউন বলুন তো? কালেকটিভ নাউন। এটা সংক্ষিপ্তভাবে আপনি মাথার মধ্যে রেখে দিবেন। আচ্ছা, তাহলে অলরেডি আমাদের প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে একটু ধারণা হয়েছে। এখন দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলছে কি বস্তুবাচক, এটা দ্বারা বস্তুকে বোঝাবে, কিন্তু বস্তুটা কেমন বোঝাবে? এটাকে ওজন করা যাবে, ওজন করা যাবে, বা গণনা করা যাবে না, গণনা করা যাবে না। যে বস্তুটাকে ওজন করা যায় বাট গণনা করা যায় না, সেই বস্তুটার নাম হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কি নাম? ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক। যেমন আমি যদি বলি ওয়াটার, এই যে ওয়াটার যখন আমি বললাম, এই ওয়াটার কিন্তু আমাদের কি হয়, ওয়াটারকে ওজন আছে বাট এটাকে গণনা করা যায় না, সো এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরপরে যদি বলি সল্ট, সল্ট মানে হচ্ছে কি লবণ, তাহলে এই লবণ কি আর গণনা করা যায়? এটাকে কিন্তু আমরা একটা ইউনিট দিয়ে সেটা পরিমাপ করতে পারি, সো এটি হচ্ছে আমাদের কি বলতো ম্যাটেরিয়াল নাউন। মানে যেটার ওজন থাকবে, গণনা করা যাবে না, এরকম যে নাউন, সেই নাউনটার নাম হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপর দেখেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি গুণবাচক নাম। গুণটা বিভিন্ন প্রকার হতে পারে, ব্যাড হতে পারে, হ্যাঁ, আবার গুডও হতে পারে, গুডও হতে পারে। মানে এটা হচ্ছে গুণবাচক নাম। যেমন অনেস্টি, অনেস্টি মানে যেটাকে আপনি ধরাছোঁয়া করতে পারবেন না, ধরাছোঁয়া করা যাবে না, এরকম যে আমাদের নাম রয়েছে, সেই নামটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম, মানে গুণবাচক নয়। অনেস্টি হতে পারে ফ্রিডম, মানে স্বাধীনতা, তাই না? ফ্রিডম, তাহলে এই ফ্রিডম এটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাম, মানে যে নাউনটাকে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। কাইন্ডনেস, আমি যদি বলি কাইন্ডনেস, কাইন্ডনেস এটা হচ্ছে একটা দয়ালু, দয়া দেখানো, তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি একটা কমন জিনিস লাভ, লাভটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে নাউনের যে 5 প্রকার রয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের একটু সম্যক ধারণা। এখন আমরা দেখব যে গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, গণনার ভিত্তিতে। গণনা যেটা কিছু কিছু আছে গণনা করা যায় না, আবার কিছু কিছু আছে গণনা করা যায়। আমরা যখন একটা নাউনকে গণনার ভিত্তিতে হিসাব করবো, তখন ওটা হয়ে যাবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল, খেয়াল রাখবেন যে কাউন্টেবল, কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে কাউন্টেবল করা যায়, মানে গণনা করা যায়, সেই নাউনগুলোর নাম হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে যে নাউন কে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন আমরা বলতে পারি চেয়ার, CHAIR, চেয়ার বলতে পারি। ঠিক আছে, এরকম ভাবে অনেক কিছু লেখা যায়, চেয়ার লেখা যায়, টেবিল লেখা যায়, চক লেখা যায়, ঠিক আছে, গার্ল লেখা যায়, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল ডিটারমিনার কিছু থাকতে হবে, যেমন এখানে আর্টিকেল থাকে, খেয়াল রাখবেন যে নাউনগুলোর সামনে আর্টিকেল থাকবে, সেই নাউনগুলো হচ্ছে আমাদের কি বলতো কাউন্টেবল নাউন। যেমন কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত ডিটারমিনারকে কাউন্টেবল ডিটারমিনার বলে। আমি এখানে যদি বলি যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, তাহলে এ দ্বারা একটা সংখ্যা বোঝাচ্ছে, সো এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। কি নাউন বলুন তো? কাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউনটা হচ্ছে কি, যেটাকে গণনা করা যায় না, যেটাকে গণনা করা যায় না। খেয়াল রাখবেন যে নাউনটাকে গণনা করা যাবে না। হুম, আনকাউন্টেবল নাউন হচ্ছে কি, যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, বা নন কাউন্ট বলে, বা নন বা ম্যাশ নাউন বলে। যেমন অ্যাডভাইস, এখানে আনকাউন্টেবল কি অ্যাডভাইস মানে কি পরামর্শ বা উপদেশ, এটাকে কি আর গণনা করা যায়? যায় না। ফুড, ফুড মানে খাদ্য, এটাকে কি আর গণনা করা যায়? যায় না। মানে যে নাউনগুলোকে গণনা করা যায় সেটা হচ্ছে আমাদের কি বলুন তো কাউন্টেবল নাউন, আর যেটাকে গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের নাউন সম্পর্কে প্রাথমিক আলোচনা। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।